আর ভাবি আপনি দোয়া করেন যাতে ভাইজান ফিরে আসে। ওই ভাবি কি কোন এটা একবার দোয়া করছি জান্নাত পাসের লেগা ওহন আবার যদি ফিরা হওয়ার লেগা দোয়া করি আল্লাহ বেজান হইব না। কার জন্মদিন? আমার আব্বা, মানে তোর বাবা। জি স্যার। আমার ধারণা তোর বাবার জন্মদিন তোর বাবা নিজেও জানে না। জি স্যার। তাইলে স্যার কারো না কারো তো জন্মদিন স্যার। চলেন ভাইজানের ছবি দিয়া আমরা একটা পোস্টার ছাপাই। কি কোন মরা মানুষের কি আপনি ইলেকশনে খাড়া করাবেন নাকি? এখন আর তুমি আমাকে ডিস্টার্ব করবে কিভাবে? আমার কি ডিস্টার্ব করার ক্ষমতা নেই? আমি আসলে বলতে চেয়েছি যে ডিস্টার্ব করার তো প্রয়োজন নাই। তুমি খুব ভালো একটা মানুষ। আরে আমার জন্মদিন তো আমি জানবো, তুমি কেমনে জানলা যে আমার জন্মদিন আজকে না? তুমি বলছিলা তোমার জন্মদিন সবার মতো না, 4 বছর পর পর একবার করে আসে। আরে ওইটা তো ছিল সার্টিফিকেটের জন্মদিন। তুমিও তো জানি ভুলে যাবে। ওই ছাড়া ওই থাপড়ে তো তুই এরকম করে তোরে যদি আমি এরকম থাপড়াই তুই চোট পাবি না? আরে আপা কোন কি পোস্টারে যদি জোর করে না থাপড়াই পরে তো খুললা পড়ে দেবো, আরেক সমস্যা। দেখছো তুই আবারও থাপড়াস তোরে না কইছি না থাপড়াইবার কি মন বজ্জাত ছেড়ে দেখছেন ভাবি না করার পরে থাপড়াইতেছে। এই ছেলে এই, তোমাকে থাপ্পড় দিতে মানা করছে না? তারপর তুমি বারবার খালি চেহারার মধ্যে থাপ্পড় দিচ্ছ কেন? হ্যাঁ, কথা শুনতে পারো না তুমি? কার চেহারা থাপড় দিলাম? আবার মিছা কথা কচ দেখছেন ভাবি ওই ছাড়া তুই অক্ষণে পোস্টারের মধ্যে থাপ্পড়গুলি দিলি না? হ্যাঁ দিছি, ছবির উপরে থাপড় দিলে কি হয়? আর হ্যাঁ তো ভালো মানুষ না, হ্যাঁ সোচ ছ্যাচর। কি কেন চচ্চর কারে তুই চচ্চর কইলি? থাকবি আস্তে আস্তে। এই এই বেয়াদব ছেলে, তুমি কাকে চোর বলছো? হ্যাঁ, তুমি কি বুঝো না কিছু? পোস্টার উপরে লেখা রাখছেন ধরাইয়া দেন, ভালো মানুষের পোস্টার এরকম হয়? আমি আগে অনেক পোস্টারের কাম করছি, হ্যাঁ ছিল জুতাচোর, সেম চেহারা। এই ছেড়া তো আসলেই বজ্জাত। আপনি তোরে আজকে আমি হ্যাঁ সেম চেহারা এরকমই হয়, বিলাই চক্ষু। দেখছেন ভাবি এই ছেড়া তো বহুত শয়তান। আপনি ছাড়েন আমার আমার দেই খালি একটা না 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 ভাবি ভাবি ছেড়া রাস্তাঘাটে এসব করা একদম ঠিক হবে না। এই ছেলে, এই বেয়াদব ছেলে, তুমি বারবার সব ফালতু কথা বলছো কেন? হ্যাঁ, বিলাই চক্ষু বলছো তুমি কাকে? বিলাই চক্ষু রে, বিলাই চক্ষু কমু না তো কি কমু? তুমি তুমি হ্যাঁ তুমি বলো ক্যাটসাই, সুন্দর করে বলো ক্যাটসাই। ক্যাট চাই, হ্যাঁ বলো বলো সুন্দর করে বলো ক্যাটসাই। ক্যাট চাই, এবার খুশি? ওই ছেড়া কি কইলি তুই কি কইলো? ভাবি ভাবি এইটা তো ঠিক না। আপনি বিলাই চক্ষু বললেও তাকে মারতে যাচ্ছেন, ক্যাটসাই বললেও মারতে যাচ্ছেন, এইটা তো ঠিক না। আপনি কই ছাড়া পক্ষ লইতেছেন? না না ভাবি, পক্ষ নেওয়ার ব্যাপার না তো এখানে। তবে আপনি এত একটা ছোট ব্যাপার নিয়ে রাগারাগি করতেছেন কেন? সামান্য একটা ব্যাপার। আপনার কাছে এটা সামান্য একটা ব্যাপার, আমার লস করে চেহারার মধ্যে থাপ্পড় মারতাছে ওইটা আমার কাছে সামান্য ব্যাপার হইব? না ভাবি শান্ত হন, এটা তো ছবি, এটা তো জ্যান্ত মানুষ না। ছবি হোক আর জ্যান্ত মানুষ হোক অপমানটা তো কইরাই লইছে নাকি? আর উইকেটে মাগনা করতেছে আর আমি এটার লেগে টাকা দিব না? হ্যাঁ হ্যাঁ আমার টাকা দিয়ে দেন, আমি আর কাম করুম না। তুই আগে কাম শেষ কর তারপর তার আমি টাকা দিব। কেমনে কাম করবো? আমি থাপড়ে থাপড়ে ছাড়া পোস্টার লাগাইতে পাই না, যত বড় লোকেরই হোক। আমি থাপড়ে থাপড়ে 2-4টা থাপড় দিয়ে পোস্টার লাগাই। ওইছে তোর আর কাম করানোর দরকার নাই। এই ল তোর টাকা, তুই যা যা হেনতে। ওই তোর আজকে আমি খাইছি। ভাবি 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 খারা তোর আজকে খাইছি আমি। তুই খারা নেই খাইছি আমি। ভাবি খারা ভাবি ওই খারা ওই খারা তোর খারা ভাবি। ওদের পিছনে দৌড়ে কোনো লাভ নেই, বাদ দেন। চলেন আমরা নিজের পোস্টার লাগে। শয়তান ছেড়া। আসেন আসেন। এই কি হইলো? তখন থেকে আমি তোমার সাথে শুধু কথা বলেই যেতেছি, তুমি কোনো কথাই বলতেছো না। কি হয়েছে বলো না।
এনিথিং রং? এনিথিং রং মানে? এভরিথিং রং, এভরিথিং রং। তো হয়েছেটা কি সেটা তো বলবা। কি কি হয়েছে সেগুলি জিজ্ঞেস না করে কি কি হওয়ার বাকি আছে সেগুলি তুমি আমার জিজ্ঞেস করো, আমি তোমাকে বলে দেই, তুমি সেগুলি করা শুরু করে দাও। হ্যাঁ, কি করলাম আমি? আচ্ছা, তুমি এত বোকা কেন? আরে আমি কি করলাম সেটা বলবা তো। আরে বাবা, এখানে কান্নার কি হলো? তুমি কাঁদতেছো কেন? আমি কি করলাম, কি বললাম তোমারে? আমি কি বলছি তুমি কিছু করছো? তাহলে চোখের পানি আসলো কে? পানিটা দয়া করে একটু মোছো। আচ্ছা, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি আমার বউ, তুমি রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় পোস্টার লাগানো চাকরি নিবা, এটা কোনো কথা? আর এটা যদি আমি দেখি আমার মেজাজ খারাপ হবে না? না, চাকরি নেই নাই তো। চাকরি নিছি কে বললো তোমারে? মিথ্যা কথা বলছে। আমি জানি লস্কর সাহেব হারায় গেছে, এজন্য তুমি আর মালেকা ভাবি দুজনে মিলে পোস্টার ছাপাইছো। ঠিক আছে, পোস্টার ছাপাইছো ভালো কথা, সেটা তোমাদের লাগাতে হবে কেন? এই কাজ করানোর জন্য প্রফেশনালি অনেক লোক আছে, তাদের দিলেই হইতো। কিন্তু আমি কি দেখলাম, আমার বউ ময়দার বালতি নিয়ে রাস্তা দিয়ে দৌড়াইতেছে। আমার প্রচণ্ড খারাপ লাগছে, মানে উফ। ও সরি, আমি তো এত কিছু চিন্তা করি নাই। লস্কর ভাইকে পাওয়া যেতেছে না দেখে আমি চিন্তা করছি পোস্টার লাগালে যদি তাকে পাওয়া যায়। আর পোস্টারে তোমরা এটা কি লেখছো? একে ধরিয়ে দিন, সে কি চোর না গুন্ডা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চোর গুন্ডা হতে যাবে কেন? আমরা তো ওই দিন দেখছো না প্রাইজ মানি, আমরা চিন্তা করছি যে টাকা পয়সার লোভে যদি কেউ তাকে ধরে নিয়ে আসে। আচ্ছা, ধরে নিয়ে আসলো, ধরে তো তারা পেটাতেও পারে, তাকে মারতে পারে, তাকে আহত করতে পারে। আর এই পোস্টারটা যদি লস্কর সাহেবের পরিচিত জনরা দেখে, লস্কর সাহেবের মান সম্মান থাকবে? হ্যাঁ, এটা তো চিন্তা করি নাই, এইভাবে তো আমি বিষয়টা ভাবিই নাই। হায় আল্লাহ, এটা কি করলাম? আমি মনে হয় ভুল করে ফেলছি না? হ্যাঁ, আসলেই ভুল হয়েছে। এখন এই পোস্টারগুলো তোলার ব্যবস্থা করো। আবার তুমি নিজেকে তুলো না, লোক দিয়ে তোলো। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। বাবু শুনো না, আমার মনটা তো খুব খারাপ হয়ে গেছে। তো তুমি কি আমাদেরকে একটু কফি খাওয়াবা? আমাদের মানে? আমাদের মানে আমি আর মালেকা ভাবি। হে আল্লাহ, ঠিক আছে, ম্যাডামকে আসতে বলেন, আমি কফি বানাচ্ছি। থ্যাংক ইউ বাবু। হ্যালো ভাবি। না, আমারও মনটা অনেক খারাপ। হ্যাঁ ভাবি, শুনেন শুনেন, মন খারাপ করেন না। আপনি এক কাজ করেন, আমার বাসায় চলে আসেন। আমার হাজবেন্ড বসে, সে আমাদেরকে কফি বানায় খাওয়াবে। আমরা কফি খাবো আর একসাথে মন খারাপ করবো। চলে আসেন চলে আসেন। আচ্ছা হ্যাঁ, রাখি। বাবু বেশি চিনি দিও না। আম্মা সালাম। আম্মা কেমন আছো তুমি? আম্মা কেমন আছো? এই তো মা আছি ভালোই। আব্বা কোথায়? হাঁটতে গেছে। তোমার রিপা কই? মার্কেটে গেছে। তার মানে কি তুমি বাসায় একলা? হ, আমি বাসায় একলা। আচ্ছা যা, তোরা হাত মুখটা ধুইয়া ফ্রেশ হয়ে নে, আমি তো করে নাস্তা দিতেছি। আমি ফ্রেশ আছি আম্মা, তোমাদের জামাই বাসি হয়ে গেছে, ওরে হাত মুখ ধুইতে কও। এইটা তুই কেমন কথা বলিস? বাপের বাড়ি আসছে তো আম্মা, এগুলো বলতে হয় বাপের বাড়ি আসলে। জোর বাইরে গেছে না। আচ্ছা হয়েছে, যাও এখন উপরে গিয়ে ফ্রেশ হও, আমি আম্মার সাথে কথা বলবো।
আম্মা কি দেখো? তোরে দেখতেছি। দেখে কি বুঝলা? বুঝলাম তুই ভালোই আছস। কেমনে বুঝলা? এই যে তোর গলায় নেকলেস, এটা তো আগে কখনো দেখিনি। কে দিছে? জামাই দিছে? তাইলে আর কে দিবে? না, তুই নিজেও তো কিনতে পারস। না, তোমাদের জামাই দিছে। ও, কবে? পরশু, কি উপলক্ষে? ভ্যালেন্টাইন্স ডে। ও মা, পরশু দিন বুঝি ভ্যালেন্টাইন্স ডে ছিল? ভ্যালেন্টাইন্স ডে তো 14 ফেব্রুয়ারি। ওরে বাবা, তুমি ভ্যালেন্টাইন্স ডে এরও খবর রাখো? খবর তো রাখি, কিন্তু ভালোবাসা তো পাই না। আম্মা, এটা কিন্তু তুমি ঠিক কইলা না। আব্বা তোমার অনেক ভালোবাসে। তোর আব্বার ভালোবাসা সব কিছু হলো মুখে মুখে। এটা কেমনে কইলা তুমি? আব্বা কোন জিনিসটা তোমার না কয়ে করে, আর কোন জমিটা তোমার নামে কিনে নেয়? আরে আল্লাহ, জমি দিয়ে আমি কি করবো? জমিকে আমি আমার গলার মধ্যে ঝুলে রাখবো? জমি কি নেকলেস? আম্মা, তুমি কি আমারে হিংসা করতেছো? না রে মা, হিংসা করি না। তোরে দীক্ষা কইলাম, তোরে জামাই কত সুন্দর নেকলেস কিনা দিছে। তোর বাপে তো আমার কোনোদিন কোনো কিছু কিনা দেয় নাই। জায়গা বাদ দে। আচ্ছা, পরশু দিন ভ্যালেন্টাইন্স ডে হইলো কি কইরা এটা ক? তোমাদের জামাইয়ের মতে এখন থেকে প্রত্যেক দিন ভ্যালেন্টাইন্স ডে। ও, তার মানে কি জামাই তোরে প্রত্যেক দিনই কিছু না কিছু দেয়? বাহ, ভালোই তো। তাবিজ গুলি কেমনি? আম্মা, তাবিজ কবজ কিচ্ছু লাগে নাই, এমনি সাইজ হয়ে গেছে। যাক, ভালোই। আম্মা দোয়া কইরো আজীবন জানি এরকম থাকে। হ, জামাই তো সাইজ হয়েছে, কিন্তু তোর বাপেরে আমি সাইজ করতে পারলাম না। আজীবন মানুষটা ওই একই রকম থাইকা গেল। আম্মা, তোমার এই কথাটাও কিন্তু আমার ভালো লাগলো না। কেন? আমি কি খারাপ কিছু কইলাম? যেইটা সত্য সেই কথাটাই তো কইলাম। একটু 19 থেকে 20 হইলে তোর বাপের লগে আমার লাগা যায়। তখন আমার নিজের কি মনে হয় জানোস? কি? করতাল। করতাল? হ, করতাল মানে হইলো সারা জীবন দুইজন দুইজনের খালি ঝনঝন ঝনঝন করে বাজাই গেলাম, আর সারা জীবন আমাকে কানটা জ্বালাপালা হইল। আম্মা, একটা কথা বলি। ক। জীবনে সুখী হওয়ার একটা বড় উপায় হইল নিজের দোষটারে আগে খুঁজে বাইর করা। এই তো, এই কথাটাই তো ভুল কইলি। আমি আমার দোষ বহুত আগেই খুঁজা বাইর করে ফেলাইছি, কিন্তু এখন আর কোনো উপায় নাই। কি দোষ তোমার? ওই যে একটাই তো দোষ, তোর বাপেরে বিয়া করছিলাম। বুঝছি, তুমি যাও চা নিয়ে আসো। শোন মা, একটা ভালো কথা কই। এতক্ষণ ধইরা তোর কাছে যেসব কথাগুলো আমি কইলাম না, সেই কথাগুলো আসলে ভুল। তোর বাপের আসলে তেমন বড় কোনো দোষ নাই, কিন্তু স্বামীর দোষ বাইর করতে ভালোই লাগে। কেন এরকম কেন? নেশা মারে, এইটা হইলো অনেক বড় নেশা। হইছে, এখন যাও তুমি চা নিয়ে আসো। বেগম, বেগম, জাহানারা বেগম। বাপ রে বাপ, ডাক তো দেন একেবারে রাজা বাদশার মতো। কি হয়েছে কি? তো মানে তো আবার কি? রাজা বাদশার মতো কোনোদিন কোনো কাজ তো করেন নাই। রাজা বাদশার এমন কি করে বেগম যাতে তুমি খুশি হও? আমার খুশির কথা বাদ দেন, আমার মেয়েটা যে সুখে আছে তাতেই আমি খুশি। তোমার মেয়ে যে সুখে আছে তুমি আমারে বুঝায় কও। উদাহরণ সহ বুঝাও, উদাহরণ সহ বুঝাও। ও মা, আপনি দেখেন না, আল্লাহ 30টা দিনই ওদের ভ্যালেন্টাইন্স ডে। আরে সেটা তুমি বুঝলা কেমনি? কেমনে আবার বুঝবো? দীপা বলছে জামাই প্রত্যেক দিনই তারে কিছু না কিছু গিফট করে। বুঝতে পারছি, এইখানে মূল ব্যাপার হইল গিফট।
গিফট ছাড়া ভালোবাসা চেনা যায় না। আস্তাগফিরুল্লাহ। সেটাই তো ঠিক। কোনো কিছু না দিলে কি ভালোবাসা হয় নাকি? হাওয়ার উপরে তার কোনো কিছু হয় না। মুখে আপনি বললেন আমি তোমারে ভালোবাসি আর হয়ে গেল? জি না, এত সোজা না। শুকনা কথায় এখন চিরা ভিজে না। শুকনা কথায় চিরা ভিজার দিন হলো শেষ। এখন চিরার সাথে আরো কিছু লাগে, বুঝছেন? বেগম, যাদের লাগে তাদের লাগে, আমাদের লাগে না। আমাদের মানে? তুমি আর আমি, আমি আর তুমি, মানে আমরা। লাগবে না কেন? আমি আপনার কাছে মুখ ফুটে কোনোদিন কোনো কিছু চাই নাই বলে লাগে নাই। এইভাবে যখন এত বছর গিফট ফিফট ছাড়া চলে গেছে, তাহলে এখন আর আমাদের গিফট লাগবে না। আমাদের ভালোবাসা আমাদের মতনই। থাক, আর আমাদের বললেন না, বলেন আমার। মানে? মানে আবার কি? আপনার ভালোবাসা তো হলো গিফট ছাড়া ভালোবাসা। ঠিক আছে, ঠিক আছে, তোমার ভালোবাসা যদি গিফটের ভালোবাসা হয় তাহলে তুমি আমার গিফট দিও। বুঝছি, আপনি বিষয়টা ঠিকই এড়াই গেলেন। আপনি আমারে কোনোদিন কোনো গিফট করবেন না। এটা তুমি কি বলতেছো? আমি তো প্রত্যেক দিন তোমার গিফট দিই। মানে? এই যে তুমি কচু দিয়া ইলিশ মাছ খাইতে ভালোবাসো, আমি বাজার থেকে কচু আর ইলিশ মাছ নিয়ে আসি, এটা কি গিফট না? এই যে খাওয়ার আধ ঘন্টা আগে তোমার বুক জ্বালা পোড়া করে, সেই জন্য আমি প্রত্যেক দিন অ্যান্টাসিড আইনা দেই, এটা কি গিফট না? এই যে তোমার চোখে পানি টলমল করতেছে, এইটা যখন আমি আদর কইরা পোছাইয়া দিব, এইটা কি গিফট না? আরে করলা কি পানি মুছা ফেললা, এখন আমি গিফট দিব কেমন কইরা? এগুলো কোনো গিফট না, এগুলো সংরক্ষণ করা যায় না, এই জন্য এগুলো গিফট না। এগুলো দিনেরটা দিনেই শেষ হয়ে যায়। তাহলে পরে কোন গিফট সংরক্ষণ করা যায় আমাকে বলো। ওই যে ডিপার গলায় যে নেকলেস দেখলাম, ওইটা সংরক্ষণ করার মতো। কি হলো, কথা বলেন না কেন? না, কথা বলে লাভ কি? তুমি তো বললা কথায় চিরা ভেজে না, বললা না? তাইলে তাইলে তৈলে তৈলে চিরা শুকনাই থাক। ভাই, এই জাতীয় কাজটা আমি পারি না, তবে আস্তে আস্তে আমি শিখে ফেলবো। আস্তে আস্তে শিখলে তো আমাকে হইব না, একটু জলদি শিখুন লাগবো। আর তাছাড়া এখানে আস্তে শিখুনের তো কিছু নাই। আরে মিয়া, আপনি তো শুদ্ধ ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন, এটাই আপনার কোয়ালিটি। আপনি এমনভাবে কথা কইবেন যেন ভাজা মাছটিও আপনি উল্টা খাইতে জানেন না। মাছটা ভাজা মাছ কি? হ্যাঁ, এমন একটা ভাব করেন মিয়া, জীবনে মাছই দেখান নাই। জি জি, সেটা আমি পারবো। পারলেই ভালো। এই এখন আমরা কই যেতেছি? দিনাজপুর। দিনাজপুর? দিনাজপুর কেন? মানে দিনাজপুরে যে আমরা 5 টন চাল কিনবো, সেই চাল আমরা ঢাকায় পাঠাই দেবো। গুড, এই তো বুঝছেন, কাজটা তো সহজ। কিন্তু টাকাটা তো জাল, এইটা যদি ওরা বুঝে ফেলে। এইখানেই আপনার পারফরম্যান্স। ভাই এরকম করতেছেন কেন? ভাই এরকম করেন কেন? ভাই এটার অভ্যাস, হাত উঠায়, মারে না। আচ্ছা বলুন তো, আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ বলো। ওই লোকের তো ছবি সহ পোস্টার ছাপা হয়েছে। কি লেখা আছে পোস্টারে? সন্ধানদাতাকে ধরিয়ে দিলে 10 লক্ষ টাকা পুরস্কার। এইটা আমি জানতে চাই না। তাহলে কোনটা জানতে চান? কোনটা জানতে চাই সেটা তুই ভালো করে জানাস। স্যার অগত্য কথা না। হ্যাঁ, জমিটা তো আমি নেব বলেছি না? নেবেন তো নেন না কেন? হ্যালো ভাইয়া। কত লাগবে? 45 lakhs। তবে প্রস্তাবটা দিলে ভালো হতো না। কেন ভালো হতো? আমি রিফিউজ করার আনন্দটা পেতাম। যা চাইছি খাওয়ার জন্য না, দেখার জন্য। দেখা শেষ, আপনি আপনার মতো করে লুকিয়ে থাকবেন না, আপনি আমাদের মতো করে লুকিয়ে থাকবেন। আপনারা কি আমাকে কিডন্যাপ করছেন না? Shut up!
আল্লাহর কসম স্যার আমি কিছু জানি না, আমি তারে চিনি না স্যার, আপনি বিশ্বাস করেন আমি তারে চিনি না স্যার, আল্লাহর কসম স্যার। তুই যেভাবে চিৎকার দিলি যে জানি না স্যার, তাতে তো মনে হয় তোর আমি রিমান্ডে আনছি। তোরকে আমি রিমান্ডে আনছি? প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv-তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd-তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews-এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd-তে। এসএটিভি সাথে আছি সবসময়।